আমার উপর রাগ করো না একটি ট্রিকি অ্যান্ড কনফিউজিং ট্রান্সলেশন। সঠিক উত্তরে পৌঁছার জন্যে আমরা এখন দেখব কিভাবে কত কুইক এটা সঠিক আনসার আমরা তৈরি করতে পারি। দেখো, আমার উপর রাগ করো না, এই উপর শব্দটির কারণে একটা শিক্ষার্থী সহজেই কনফিউজড হয়ে যায় এবং উপর ইংরেজি হলো অন এবং অন যুক্ত বাক্যটিকে সে সঠিক উত্তর হিসেবে চিহ্নিত করে ফেলে। শিক্ষার্থীর দৃষ্টিতে, তার সরল দৃষ্টিতে ডোন্ট বি অ্যাংরি অন মি সেটাই সঠিক উত্তর, তার সরল দৃষ্টিতে কিন্তু ভুল। তাহলে সঠিক উত্তরটি জানার জন্যে আমরা দেখো আমাদেরকে কি করতে হবে। অ্যাংরি শব্দটির সাথে দেখো, অ্যাংরি এমন একটি কনফিউজিং ওয়ার্ড যার সাথে দুই ধরনের শব্দ বসে। কখনো অ্যাংরির সাথে অ্যাট অথবা অ্যাবাউট বসবে, কখনো ইংলিশ সাথে উইথ বসবে। শিক্ষার্থী কখন উইথ বসে এবং কখন অ্যাড বসে সেটা আমাদের জানতে হবে, না হলে এই ধরনের ফাঁদে আমরা পড়বই। যেমন একটা দেখো, অ্যাট অ্যাবাউট কখন বসে? যখন অ্যাট অ্যাবাউটের পরে যখন সামথিং থাকবে, যখন কোনো থিং অর্থাৎ কোনো বস্তু যখন থাকবে তখন আমরা অ্যাট অথবা অ্যাবাউট বসাবো। এবং উইথ বসাবো কখন? যখন কোনো সামবডি অর্থাৎ কোনো ব্যক্তি যখন থাকবে উইথের পরে। একটি উদাহরণ বিষয়টিকে আরো স্পষ্ট করবে। দেখো, আই অ্যাম অ্যাংরি, আমি রাগান্বিত। এটের পরে আমরা যদি দেখি হিজ বিহেভিয়ার মানে তার আচরণের সাথে আমি রাগান্বিত, সেই ক্ষেত্রে এই সামথিং এর পূর্বে আমরা অ্যাড বসাবো। শিক্ষার্থী, এখনই তোমার সঠিক উত্তর তুমি নিজে আনসার করতে পারবে। আই অ্যাম অ্যাংরি উইথ সামবডির জায়গায় তুমি লিখতে পারো মি। আমি রাগান্বিত, সরি, মি না লিখে আমরা একটা অন্য ধরনের একটা প্রনাউন লিখি। আমি তো আমার সাথে রাগান্বিত হইতে পারি না, হইতেও পারি। আই অ্যাম অ্যাংরি উইথ হিম, আমি তার সাথে রাগান্বিত। শিক্ষার্থী, এবার দেখো, যখন থিংস থাকবে তার আগে বসবে অ্যাড, কিন্তু আমরা যেখানে অ্যাড বসিয়েছি দেখো থিংসের আগে কিন্তু বসানো হয় নাই, যেহেতু অ্যাডের পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা সামবডি দেওয়া আছে এখানে। কিন্তু সামবডি যখন থাকবে যে সামবডি, এর পূর্বে উইথ বসাইতে হবে। আমরা বসিয়েছি অ্যাড, তাহলে বাক্য নাম্বার 1 ইনকারেক্ট। শিক্ষার্থী, আমরা এখনই কারেক্ট উত্তর খুঁজে পাবো। কখনোই সামবডির আগে কখনো ফর বসবে না। দেখো তো, সামবডির আগে ফর বসে না, উইথ বসে। যেহেতু এখানে উইথ নেই, সো দিস ওয়ান ইজ অলসো ইনকারেক্ট। এবার আসো 4 নম্বর বাক্যটা দেখো, ডোন্ট বি অ্যাংরি অন মি, যেটা আমরা বলেছিলাম দেখতে সঠিক মনে হলেও এটা কত ভয়ঙ্কর ভুল। কোথাও দেখো সামবডি হোক অথবা সামথিং হোক, কোথাও কিন্তু তার পূর্বে কোথাও কিন্তু অন নেই। দেখো, হয় অ্যাট অ্যাবাউট অথবা উইথ, অন তো কোথাও নেই, সো এটা হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু শিক্ষার্থী কিচ্ছু চিন্তা না করে প্রথমেই এই ভুল উত্তরটাকে সে টিক মার্ক করে চলে আসলো। এবার চলে আসো নাম্বার 3-তে চলে আসি। ডোন্ট বি অ্যাংরি, রাগ করো না, উইথ মি। দেখো, সামবডির আগে কিন্তু আমরা উইথ বসাই, সামবডির আগে উইথে কিন্তু বসানো আছে। দেখো, দিস ওয়ান ইজ উইথ, সো এটি সঠিক উত্তর। দিস ওয়ান ইজ কারেক্ট আনসার, উইথ। আমার উপর রাগ করো না সঠিক ইংরেজি হলো ডোন্ট বি অ্যাংরি উইথ মি। শিক্ষার্থীবৃন্দ, দেখো কি কনফিউজিং একটা টার্ম, এবং আজকের এই সরল বিশ্লেষণ আমাদেরকে খুব একটা হেল্প করলো কিভাবে আমরা এই ধরনের কনফিউশনকে অ্যাভয়েড করতে পারবো। ক্লাসটি নিশ্চয়ই তোমাদের অনেক কাজে লাগবে। আমরা আগামী ক্লাসে আরও ট্রিকি এবং কনফিউজিং টার্ম নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।